আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটি ছোট্ট গ্রামে থাকত একজন লোক, নাম তার রফিক। সে গাড়ি চালিয়ে দিনে সামান্য কিছু টাকা উপার্জন করত। তার সংসারে ছিল 4 জন: স্ত্রী আয়শা, এক ছেলে রাহিম, এক মেয়ে মরিয়ম। ভাঙা ঘর, পুরনো আসবাব, ঠিকমতো খাবার জোটে না। রফিক প্রতিদিন নামাজ শেষে আল্লাহর কাছে দোয়া করত, হে আল্লাহ, তুমি আমাদের রিজিক বাড়িয়ে দাও, হালাল পথে। একদিন সন্ধ্যার সময় রফিক গাড়ি চালিয়ে এক নির্জন রাস্তা দিয়ে ফিরছিল। চারদিকে কুয়াশা, বাতাস অদ্ভুতভাবে বইছিল। হঠাৎ রাস্তার পাশে দেখা গেল এক অদ্ভুত মানুষ। লম্বা দাড়ি, সাদা কাপড়, চোখে গভীর দৃষ্টি। লোকটি বলল, বাবা, আমাকে একটু দূর পর্যন্ত নিয়ে যাবে? রফিক মনে মনে একটু ভয় পেল, কিন্তু বলল, বিসমিল্লাহ বলে উঠুন। গাড়ি চলতে চলতে সেই দরবেশ বলল, তুমি খুব কষ্টে আছো, কিন্তু আল্লাহর উপর ভরসা ছাড়নি। রফিক অবাক হয়ে বলল, আপনি কিভাবে জানলেন? দরবেশ হালকা হাসলেন। হঠাৎ তার চোখ দুটি অদ্ভুতভাবে জ্বলজ্বল করতে লাগল। চারপাশে হালকা আলো ছড়িয়ে পড়ল। রফিক ভয় কাঁপতে কাঁপতে বলল, আপনি কি মানুষ নাকি? দরবেশ বললেন, আমি কোনো ভূত নই, আবার সাধারণ মানুষও নই। আল্লাহ যাকে পাঠান, সেই আমি। দরবেশ রফিককে একটি ছোট থলি দিয়ে বললেন, এটা নাও, কিন্তু মনে রেখো, লোভ করলে সব হারাবে। 5 ওয়াক্ত নামাজ ও হালাল রিজিক ছাড়বে না। এই কথা বলেই দরবেশ হঠাৎ কুয়াশার মধ্যে মিলিয়ে গেলেন। রফিক ঘরে এসে থলি খুলে দেখে, ভেতরে কিছু স্বর্ণমুদ্রা। সে আল্লাহর শকর আদায় করল। টাকাগুলো দিয়ে সে ছোট একটি গাড়ির ব্যবসা শুরু করল। গরিবদের সাহায্য করল, জাকাত দিল। তার সংসারে ফিরে এলো শান্তি। কিন্তু রফিক কখনো অহংকার করল না। একদিন মসজিদে বসে রফিক বলল, আল্লাহ যাকে চান, তাকে অদৃশ্য পথেও সাহায্য পাঠান। কিন্তু শর্ত একটাই, ঈমান ও ধৈর্য। গল্পের শিক্ষা: চেক মার্ক অভাবের মধ্যেও আল্লাহর উপর ভরসা রাখতে হবে। চেক মার্ক লোভ ধ্বংস ডেকে আনে। চেক মার্ক হালাল রিজিক ও নামাজি সফলতার চাবিকাঠি।